আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের টপিকটি হচ্ছে 2024 সালে এসে অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী টেট 1 এবং টেট 2 তে অ্যাপ্লিকেশন করেছেন। অনেকে মাঠ করেছে, অনেকে চাকরি পেয়েছে, আবার অনেকে চাকরি পায়নি, অনেকের চাকরি হয়েছে, আবার অনেকের চাকরি হয়নি। অনেকে আবার সামনের সার্কুলারের জন্য প্রস্তুতি নিতেছে। তো এবার আসা যাক যে আপনাদের মনে একটা ভ্রান্ত ধারণা ভাঙানোর জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি সাথে আছি সবুজ। আশা করি ভিডিওটি আপনার খুবই উপকার হবে। তো আসা যাক, বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছেন আপনি, একজন প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু দেখা যাচ্ছে তার এখন প্রায় কি মাঠ শেষের দিকে, কিন্তু তার SMS এখনো আসেনি। তার মনে অবশ্যই প্রশ্ন জাগে। এখন আপনার SMS যে আসেনি, আপনি এবার লক্ষ্য করুন যে আপনি নিজে অ্যাপ্লিকেশন করেছেন অথবা আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করিয়েছেন। সেখানে আপনার ফোন নাম্বার ঠিক আছে কিনা, আপনি যে তথ্যগুলা দিয়েছেন, তথ্যগুলা যে ফিল আপ করেছেন, আপনি নিজে করুন বা কোনো দোকানে গিয়ে করান, আপনার সেই তথ্যগুলো ঠিক আছে কিনা এগুলো একবার যাচাই করে দেখুন। আপনার ফোনে SMS আসছে কিনা আপনি আপনার ফোন চেক করুন। এবং আপনার যদি একান্তভাবে SMS নাই আসে থাকে, মনে করেন আপনার পাশের আপনার বাড়ির পাশে আপনার একটা বন্ধু, তাও আপনার সাথে অ্যাপ্লিকেশন করেছে একসাথে, কিন্তু তার মেসেজ চলে আসছে, সে মাঠ করছে, কিন্তু আপনার এখনো SMS আসেনি। তো তাই বলে কি আপনার সকল আশা ভরসা শেষ? আপনার কি মাঠ করার মানে স্বপ্নটা শেষ? তা কিন্তু না। আপনি যদি সকল ডকুমেন্টস ঠিক দিয়ে থাকেন, আপনি যদি আপনার সকল যে যে বিষয়গুলো চাওয়া হয়েছে অ্যাপ্লাই করার সময় আপনার সবকিছু যদি ঠিক থাকে একান্তভাবে, তাহলে আপনার SMS অবশ্যই আসবে, চিন্তা করার কোনো কারণ নাই। যেমন মনে করুন, আপনার দেখবেন আপনাকে যে অ্যাডমিট কার্ডটা দিয়েছে তারা অ্যাপ্লিকেশন করার পরে, আপনি যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন সেটাতে দেখবেন নিচে দিয়ে লাল কালি দিয়ে লেখা আছে যে বছরের যে কোনো সময় আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো ক্যান্টনমেন্টে ডাকা হবে, অতএব অ্যাডমিট কার্ডটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। তো আপনাকে তো বলেই দিয়েছে তারা যে বছরের যে কোনো সময় আপনাকে তারা ডাকতে পারে। এবং আপনার মনে করেন যে সামনে কিন্তু ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে আবার নতুন সার্কুলার আসবে সেনাবাহিনীর। তো এখন দেখা যাচ্ছে যে এই নতুন সার্কুলার দেওয়ার আগে যে যার যার মাঠ হয়নি সকলের মাঠ হবে। যদি আপনার অ্যাপ্লিকেশন করার সময় সবকিছু ঠিক থাকে, আমি আবারও বলছি, যদি আপনার অ্যাপ্লিকেশন করার সময় সবকিছু ঠিক থাকে, তাহলে আপনাকে তারা অবশ্যই সেনাবাহিনীর ভর্তি পরীক্ষার জন্য ডাকবে যে কোনো ক্যান্টনমেন্টে। তো চিন্তা করবেন না SMS কবে আসবে, আমার SMS আসে না কা ভাই, আমার SMS আসে না কেন, কি জন্য আসে না ভাই, আমি কি করব ভাই, আমি কোথায় যাব ভাই, আমি কার কাছে যাব, এইসব বিষয় না করে আপনি ভালোভাবে প্রস্তুতি নিন। যে কোনো সময় SMS চলে আসতে পারে, আপনার যে কোনো সময় SMS চলে আসতে পারে। তারা আপনাকে 72 ঘন্টার আলটিমেটাম দেবে তাদের মাঠে যাওয়ার জন্য। অতএব আপনি আপনার মনে ভ্রান্ত ধারণা বাদ দিয়ে আপনি একজন গর্বিত সৈনিক হওয়ার জন্য আপনার যে সকল প্রস্তুতি নেওয়ার দরকার, আপনি সেই সকল প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়ে থাকুন। কাজে আপনি মাঠে গিয়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে মাঠে গিয়ে আপনি চাকরিটা আপনার করে আনুন। শুধু মাঠে গিয়ে লাভ নেই। আমি সকল ভিডিওতে বলি যে শুধু মাঠে গিয়ে টাকা খরচ করে লাভ নেই। আপনি আপনার যোগ্যতা বাড়িয়ে যোগ্যতাবান হয়ে তারপর আপনি মাঠে যান। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে এবং ডিফেন্স রিলেটেড যদি কোনো নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।